এটা একেবারে নিপীড়নের ক্লাসিক উদাহরণ। সুতরাং আপনারা সবাই দেখছেন, সবাইকে এটা দেখতে হবে। আমাকে আমার পরিচিত অনেকে বলে যে এমন ভিডিও আমি দেখতে পারি না, আমি মানসিকভাবে এটা নিতে পারি না, কিন্তু আমি বলছি প্রত্যেকটা মানুষকে এই ভিডিও দেখতে হবে। তাদের মানুষের উপর কী ধরনের অত্যাচার করা হচ্ছে সেটা তাদেরকে দেখতে হবে। আওয়ার ব্লাড নিডস টু বয়েল। সুতরাং আপনারা দেখেন, আপনারা প্রতিবাদ করেন, আপনারা কণ্ঠ মেলান। রাজপথে যদি নামতে না পারেন, অনেকের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, তাই না? সবাই যে রাজপথে নেমেই স্লোগান দেবে ব্যাপারটা তা না, কিন্তু যে যেখানে আছেন সেখান থেকে কথা বলেন, জোর তোলেন, সেখান থেকে সংঘবদ্ধ হন, এছাড়া আর কোনো উপায় নাই। সুতরাং আরেকটা ব্যাপার যে ছজন যারা সমন্বয়ক ছিলেন তাদের আসলে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, তো এই ব্যাপারে আপনাদের কাছে সর্বশেষ তথ্য আছে কিনা? এবং আরেকটা তথ্য যেটা জানতে পেরেছি যে এখানের শিক্ষক যারা রয়েছেন তারা ডিবি কার্যালয়ে কিছুক্ষণ পর যাবেন, তো আসলে আপনারা যাচ্ছেন কিনা, পাশাপাশি আপনাদের কোনো সর্বশেষ তথ্য আছে কিনা তাদের ব্যাপারে? এবং এর আগে কিন্তু শিক্ষকরা যখন গিয়েছিল ডিবি কার্যালয়ে কিন্তু কেউ দেখা করে না, শিক্ষার্থীদের সাথে কিন্তু দেখা করতে দেয় না। ওনাদেরকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে, পুরো ব্যাপারটা হাস্যকর। আমরা প্রত্যেকেই যাদের আমাদের ন্যূনতম কমন সেন্স আছে, আমরা বুঝতে পারছি যে সেটা নিরাপত্তার স্বার্থে না। সুতরাং তাদেরকে সেখানে আটকে রাখা হচ্ছে এবং তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য যে ধরনের প্রচেষ্টা করা হচ্ছে সেগুলোও কিন্তু আসলে তারা চেষ্টা করছে পাশ কাটিয়ে যেতে। সুতরাং হ্যাঁ, এখন এখান থেকে যাওয়া হবে এবং ছাত্ররা আমরা শুনতে পেয়েছি তারা 36 ঘন্টা ধরে সেখানে অনশনে আছে এবং এরপরে আমরা আসলে দেখতে চাই যে এর শেষ কোথায়। আমরা সেখান থেকে ছাত্রদেরকে বের করে নিয়ে আসার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং আশা করছি বের করে নিয়ে আসবো। আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে ভাই, আপনারা কিন্তু সঠিকভাবে সঠিক সংবাদগুলো প্রচার করবেন, কারণ আমরা জানি কতখানি কাভার করা হচ্ছে, কতখানি এয়ার করা হচ্ছে। সুতরাং আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন, আমাদের দায়িত্ব আমরা পালন করব, এভাবেই কিন্তু আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো। ভরসা হচ্ছে যে সর্বোচ্চ আদালত, হাইকোর্ট, কিন্তু সেখানে আমরা দেখলাম যে একটা রিট করা হয়েছে পুলিশ যেন না গুলি চালায়, কিন্তু সেখানে হচ্ছে যে আজকে 2 দিন পেছানো হয়েছে এবং সামনের শুক্রবার শনিবার বন্ধ থাকবে, তার মানে আরো 2 দিন 4 দিন আগামী রোববার আসলে আগামী রোববার ছাড়া এখনো বলা যাচ্ছে না যে রোববার হবে। আসলে এই যে ব্যাপারটা সর্বোচ্চ আদালতের উপরে যে মানুষের আস্থা দেয় দিন দিন কমছে কিনা? আমরা আসলে সবই জানি যে আমাদের এখানে যাই হয় সবকিছু সবাই আসলে হাতের পুতুল, ঠিক আছে? এখন যা করা হচ্ছে এবং সবসময় আমরা সারা জীবনই দেখে এসেছি, আমরা যতদিন আমরা বেঁচে আছি আমরা দেখে এসেছি যে সঠিক বিচারটাকে পাশ কাটিয়ে যাবার একটা টেন্ডেন্সি কিন্তু আছে। সুতরাং সেটাও এখনো হয়তো সেটাই চেষ্টা করা হবে, কিন্তু ওই যে একটাই কথা, আপনারা ফোকাস হারাতে পারবো না আমরা, ঠিক আছে? আমরা কি চাই সেটা নিয়ে আমাদের দাবিগুলো জোর করে বলা এবং আলটিমেটলি হয়তো কোনো এক সময় সুশাসন আসবে, সেটাই আশা করতে পারি। আপনারা যেমন কি বলছেন যে খুনের বিচার চাচ্ছেন, আপনাদের দাবিগুলো বলতে চাচ্ছেন, এই খুনের বিচার এবং এই দাবি আসলে আপনারা কার কাছে করছেন? আমরা অবশ্যই সর্বোচ্চ এখানে যারা আছে রাষ্ট্রের কাছে চাচ্ছি। আমাদের দেখেন, রাষ্ট্র হচ্ছে একটা এন্টিটি, তাই না? রাষ্ট্রে যেই আসলে বসুক, চেয়ারে যেই বসুক, গদিতে যেই বসুক, আমরা রাষ্ট্রের কাছে, সেই এন্টিটিটার কাছে আমরা আসলে বিচার চাইবো। সুতরাং আমাদের বিচারের দাবিটা কিন্তু তার কাছেই, এবং সেটা এই সরকার থাকুক, নতুন সরকার থাকুক, আমরা কিন্তু এই সরকারকে আমরা দেখেছি এর উপর আস্থা আমরা করতে পারছি না। এই সরকার যা আমাদেরকে দিয়েছে এর উপর আমরা আর আস্থা করতে পারছি না। একে আমরা অপসারণ করে নতুন যদি কোনো নেতৃত্ব আসে, আমরা সেই নেতৃত্বও চাই এবং আমরা চাই যে এই যা বিচার হচ্ছে এটা সর্বোচ্চ আদালত যদি সেভাবে কোনো আসলে করে সেটা চাই, কিন্তু আমরা বিচার চাই। আমরা এই প্রশাসক যারা এখানে করছে, যারা আমাদের শোষক বলবো, যে শোষক আসলে আছে, এদের কাছে আমরা চাই না, কিন্তু আমরা চাই যে তাদের অপসারণ এবং সঠিক নেতৃত্বের আন্ডারে এটা যেন আসে। নতুন কারা আসছে না, এটা তো আপনারা আসলে রাজনৈতিক প্রশ্ন যদি করেন নতুন কারা আসতে চাচ্ছে, ব্যাপারটা কিন্তু এই না। আমাদের দেখেন অনেকবার এই ধরনের প্রশ্ন যদি করেন সেটা আসলে সমস্যা হয়ে যায়, কিন্তু আমাদের কথা হচ্ছে যে দেখেন আমাদের ইমিডিয়েট যেটা সমস্যা সেটা আমাদেরকে প্রথমে সেটার সিদ্ধান্ত, সেটার একটা সমাধানে আসতে হবে। আমরা তারপরে যেটা সমস্যা, কাকে আমরা নেতৃত্বে বসাবো, সেটা কিন্তু পরবর্তী চিন্তা। আপনারা এ ধরনের প্রশ্ন করবেন না যখন কেউ ইন্টারভিউ দিচ্ছে। আমি এটারও প্রতিবাদ জানালাম যে ধরনের প্রশ্ন করলেন। আপনারা সবাই জানেন আমাদের আন্দোলনটা এখন যেই সমস্যা হচ্ছে, এই মুহূর্তে যেই দাবিটা, সেটার উপরে ফোকাস করেন, এর বাইরে কোনো প্রশ্ন করেন। ধন্যবাদ। আজকে আপনার গত কয়েকদিনে যে দেখা যাচ্ছে যে বাসার ছাদে, বাসার বারান্দা থেকে 8 বছরের 10 বছরের মারা যাচ্ছে পুলিশের গুলির কারণে, তো সেখানে এই দেশে আপনি আপনার নিজেকে, আপনার ফ্যামিলিকে সেফ মনে করেন, নিরাপদ মনে করেন? এটা তো প্রশ্ন করারই আসলে সুযোগ নেই। অবশ্যই আমি নিরাপদ বোধ করি না। আমার সন্তান আছে, আমার বাসায় আমার 4 বছরের সন্তান। আমি আমার 4 বছরের সন্তানকে নিয়ে বের হতে পারছি না, সে বাসায় আটকে আছে। আমি তাকে বারান্দায় যেতে দিতে ভয় পাই, আমি তাকে নিয়ে ছাদে যেতে পারছি না। এটা কোন ধরনের রাষ্ট্র?
এটা কেমন ধরনের পরিবেশ যেখানে আমি আমার সন্তানকে নিয়ে বের হতে পারছি না, যেখানে আমাকে রাস্তায় বের হবার আগে আমার প্রত্যেকবার আমার সন্তানকে জড়িয়ে ধরে বিদায় বলে আসতে হচ্ছে, কারণ আমি জানি না যে নেক্সট টাইম আমি তাকে দেখবো কিনা। সুতরাং এটা তো কোনো পরিবেশ হতে পারে না, এটা তো কোনো অবস্থা হতে পারে না যেখানে আমরা বিয়ে করবো। সুতরাং ওই যে একমাত্র কণ্ঠ তোলাই হচ্ছে একমাত্র উপায়, আর কোনো উপায় নাই। দেখেন সবাই একতাবদ্ধ হয়ে, সবাই সংঘবদ্ধ হয়ে বের হলে হয়তো আশা করি কোনো একদিন সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবো। সরকার দলীয় লোকজন এবং প্রশাসনের লোকজন বিভিন্ন জায়গায় বলে থাকেন যে এই আন্দোলনে তৃতীয় পক্ষ এবং জঙ্গি ঢুকে গেছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে আমি আসলে কোনো মন্তব্য করবো না। এটা সবাই জানে, এটা যাদের সামান্য বুদ্ধি আছে, যাদের বিবেচনা আছে, আমরা যারা ইতিহাস দেখেছি, আমরা জানি কিভাবে কি হচ্ছে এবং কোন পক্ষ আসছে, কোন পক্ষ যাচ্ছে। কারোর ওপরই কি আসলে এইভাবে নির্বিচারে গুলি করার অধিকার আছে সরকারের? সুতরাং আমি কোন পক্ষ আসছে, আমি ছাত্রদের পক্ষ থেকে কথা বলছি, আমি মানুষের পক্ষ থেকে কথা বলছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা গতকাল দেখেছি যে বেশ কিছু শিক্ষিকার উপর যারা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তাদেরকে পুলিশে ফোর্স করে তাদের হাত থেকে শিক্ষার্থীদেরকে কেড়ে নিয়েছে, এরকম একটা অভিযোগ পেয়েছে। আপনি একজন শিক্ষিকা হিসেবে এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? আমি সবার প্রথমে এই প্রশ্নটারই উত্তর দিলাম। সাধারণ কোনো মানুষের ওপরেই পুলিশের হাত তোলার অধিকার নাই, তার উপরে শিক্ষকদের ওপর তোলা হয়েছে। এটা তো একেবারেই আনএক্সেপ্টেবল, এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। সুতরাং এখন পর্যন্ত যারা আসলে কণ্ঠ তোলেনি তাদেরকে বের হয়ে আসতে হবে, এটাই আমার কথা। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না যে শিক্ষকরা কোথায় গিয়েছিলেন, শিক্ষকরা কি নিয়ে গেছেন, তাদের সন্তানদেরকে বাঁচাতে গিয়েছিলেন। পুলিশের হাত থেকে পুলিশ যেভাবে গ্রেফতার করছে, সেখান থেকে বাচ্চাদেরকে বের করে নিয়ে আসতে গেছেন, সেখানে স্টুডেন্টদের ওপরে কি শিক্ষকের ওপরে হাত তোলা হয়েছে। এটা কিভাবে, কোন সভ্য দেশে এই জিনিসটা হয়, কোথায় হয়? আমরা নিজেদেরকে কত রকমের দাবি করে থাকি, তাই না? আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের অনেক উন্নয়ন হয়ে যাচ্ছে, আমরা ইকোনমিক্যালি খুব স্টেবল হয়ে যাচ্ছি, কত রকমের কথা আমাদেরকে খাওয়ানো হয়, কিন্তু আমাদের চোখের সামনে সবকিছু। সুতরাং যদি আসলে নিজেদের বুদ্ধি থাকে, সেই বুদ্ধি দিয়ে আমাদেরকে বুঝতে হবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং সেই অনুযায়ী অ্যাক্ট করতে হবে। বললাম না যে নিজের মানুষ হিসেবে আপনি নিজের কাছে কি উত্তর দেবেন, কি জবাব দেবেন, আপনার সন্তানের কাছে, আপনার ভাই বোন, তাদের কাছে কি জবাব দেবেন, সেইটা কথা ভেবে রাস্তায় নেমে আসতে হবে। ওকে, ধন্যবাদ।